আজকে দুপুরের দিকে হঠাৎ করে দেখি আরাপের আব্বু এতগুলা মাছ নিয়ে এসেছে। আজ কয়েকটা দিন ধরেই তো ধানের বছর চলছে, তার উপরে যদি এতগুলা মাছ দুপুরের টাইমে নিয়ে আসে তখন কার কেমন লাগে বলেন তো। এদিকে তো আবার আজকে আমার শাশুড়ি আমা বাড়িতে থাকবে না, সে তার ননদ বাড়িতে বেড়াতে যাবে। আজকে তো পুরো সংসারটা আমাকেই দেখতে হবে, এর জন্য তো আমি আরাপের আব্বুর উপর অনেক রাগ করছিলাম। কিন্তু সেটা যাই হোক, মাছগুলো কিন্তু অনেক তরতাজা আর ফ্রেশ ছিল। আর এই বিলের মাছগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি তো আমার ছেলের সাথে মাপ দিয়ে দেখছিলাম যে আমার ছেলের সমান নাকি। মাছগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমার শাশুড়ি আম্মা তো বলছিলেন যে আমি যেহেতু আজকে বাড়ি থাকবো না, তুমি এতগুলা মাছ কখনোই করতে পারবে না, আমি মাছগুলো সুন্দরভাবে কেটে দিয়ে যাই, তুমি আস্তে আস্তে মাছগুলো ধুয়ে নিও। মাছগুলো কিন্তু একদমই তরতাজা ছিল, মাত্রই মনে হচ্ছে বিল থেকে নিয়ে এসেছে। আমার কাছে কিন্তু বিলের মাছের মধ্যে মিনার কাপ, গ্লাস কাপ আর কাতল মাছই সব থেকে বেশি পছন্দ। আর এই সব ধরনের মাছ কিন্তু আরাপের আব্বু নিয়ে এসেছে। আমার না যতটা বেশি পছন্দ তার থেকে কিন্তু বেশি পছন্দ আমার ছেলে। আমার ছেলের তো মাছ দেখলে হুঁশই থাকে না, সে তো তার দাদুর পাশে বসে আছে আর বসে বসে মাছ কোটা দেখছে। এখনো কিন্তু আমার ছেলে ভালোভাবে কথা শিখতে পারেনি, এই তো টুকটাক আর কি কিছু বলতে পারে। ও মাছটা বেশি একটা ভালো বলতে পারে না, এর জন্য সবসময় মাম মাম করে। যাই হোক, ওইখানে কিন্তু আমার শাশুড়ি মা মাছগুলো কুটি দিয়েছে। এরপরে কিন্তু আমি সবগুলো মাছ টিউবওয়েলের উপরে নিয়ে এসেছি মাছগুলো ভালোভাবে ধুবো বলে। সারাটা দিন এত কাজ করার পরে কিন্তু এই ধরনের কাজগুলো করতে কিন্তু একদমই ভালো লাগে না। তার উপরে তো আরাপের আব্বু আবার আবদার করে বসেছে যে মাছের মধ্যে থেকে যে ডিমগুলো বেড়েছে সেগুলো নাকি আজকে রান্না করে দিতে হবে। কি আর করার, এত কষ্ট করে সে যেহেতু মাছগুলো কিনে আনতে পারছে, আমাকে তো এইটুকু কষ্ট তার জন্য করতেই হবে। এখানে কিন্তু আমি মাছগুলো ধুয়ে নেওয়ার পরে এরপরে ডিমগুলো ধুয়ে নেব। এই তো এরপরে চলে আসলাম বিকালের দিকে। আমার শাশুড়ি আম্মা তো তার ননদ বাসায় চলে গিয়েছে। আর এই যে বাড়ির এত কাজগুলো কিন্তু আমার ঘাড়ের উপর এসে পড়েছে। আমার ছেলেটা এত পরিমাণ চঞ্চল আর এত পরিমাণ দুষ্টু যে ওকে রেখে কোনো কাজ তো একা একা করাই যায় না। ছেলেকে সামলাতে গেলে সংসার সামলানো হয় না, আবার সংসার সামলাতে গেলে ছেলেকে সামলানো যায় না। এই নিয়ে তো আমি মহা বিপদে আছি। সে যাই হোক, সন্ধ্যার আগে কিন্তু আমি হাঁসের বাচ্চাগুলো ভাবছিলাম যে তুলে নেই, কেননা আমাদের এইদিকে কিন্তু অনেক শিয়াল আছে। আমাদের তো বড় বড় 3টা চীনা হাঁস খেয়ে ফেলেছে, এর জন্য ভাবলাম যে সকাল সকালে হাঁসগুলো তুলে নেই। আমার কাছে কিন্তু এই ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলো অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে হাঁসের বাচ্চার চোখগুলো তো আরো বেশি ভালো লাগে। ছোট হাঁস তো তোলা মোটামুটি শেষ, এরপরে ভাবলাম যে বড় যে চীনা হাঁসগুলো আছে ওগুলোই তুলে দেই। আমার শাশুড়ি আম্মা কিন্তু সব ধরনেরই হাঁস মুরগি পালে, এখানে তো চীনা হাঁস, দেশি হাঁস, মোটামুটি সবকিছুই কিন্তু আমরা পারলি। এইদিকে তো কাজগুলো সারতে সারতে ওইদিকে দেখি আমার শ্বশুর আব্বা মাঠ থেকে চলে এসেছে আর এসেই বলছে যে গায়ে দোয়াবে। যেহেতু কিছুক্ষণ পরে আব্বু বাজারে চলে যাবে, আমি বাড়িতে একা থাকবো, এর জন্য ভাবলাম যে আব্বু বাড়িতে থাকতে থাকতে আমি ডিম ভাজার জন্য যে জিনিসগুলো দরকার ওগুলো কেটে নেই। এই তো এরপরে কিন্তু দুধ নিতে চলে এসেছে। আগে তো সবাইকে দিয়ে দিয়েছি, উনি একটু দেরি করেছিল। এই তো এরপরে কিন্তু আমি ওনাকে দুধটা ভালোভাবে মেপে দিচ্ছিলাম। এই যে এতক্ষণ যে কাজগুলো দেখছিলেন এর কোনোটাই কিন্তু আমি আমার শাশুড়ি মা বাড়ি থাকতে করিনি, এগুলো কিন্তু সবসময় উনিই করে, আমাকে কখনোই করতে দেয় না। সে যাই হোক, এরপরে কিন্তু দুধ দেওয়ার পরে আমি আবার রান্নার কাজে ফিরে যাই। এখানে যে শুধু মাছের ডিম ছিল এমনটা না, কিন্তু মাছের কলিজাগুলো আমি কিন্তু রেখে দিয়েছিলাম। আর মাছের মধ্যে যে সব বাজে জিনিস থাকে সেগুলো কিন্তু আমি সবকিছু পরিষ্কার করে ফেলে দিয়েছি। সত্যি একদিনের জন্য শাশুড়ি আমা বেড়াতে গিয়েছে, আর আমি এখন হাড়ে হাড়ে ঠিক পাচ্ছি যে শাশুড়ি আমা বাড়িতে না থাকলে ঠিক আমার উপরে কতটা চাপ পড়ে। একদিকে তো সংসার সামলাতে হচ্ছে, অন্যদিকে আবার ছেলেকেও সামলাতে হচ্ছে, আবার অন্যদিকে বাড়িতেও কেউ নেই, আমি একদমই একা। আবার এইদিকে রান্নার কাজটাও আমাকে খুব দ্রুত সারতে হবে। সবকিছু মিলে কিন্তু আজকে আমার কেমন যেন একদম পাগল পাগল লাগছিল। সারাটা দিন কিন্তু আজকে শুধু পরিশ্রমের উপরেই গেছে। একে তো ধানের বছর চলছে, আমাদের কিন্তু ধানের বছর এখনো শেষ হয়নি, তার উপরে আবার সংসারের এত কাজ হঠাৎ করে আমার মাথায় এসে পড়েছে। এখানে কিন্তু প্রথমে আমি ডিমগুলো হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এরপরে এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপরে যে ভাজা ডিমগুলো রেখে দিয়েছিলাম, এরপরে এগুলাই কিন্তু আমি এখন ছেড়ে দিলাম। আর রান্নাটা প্রায় যখন একদম শেষের দিকে হয়ে যাবে, এরপরে কিন্তু আমি কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিয়েছি। শীতকাল আসলে তো আমার ধনিয়া পাতা লাগবেই, সেটা যে কোনো মুহূর্তেই। আমার তো সবকিছুতে ধনিয়া পাতা খেতে ভালোই লাগে। কথা বলতে বলতে হঠাৎ করে দেখি যে আমার শাশুড়ি আম্মা চলে এসেছে, এসে তো আমার ছেলেকে একদম জড়িয়ে ধরলো। আসলে আমার ছেলেকে এত পরিমাণ ভালোবাসে, সে আর থাকতেই পারেনি। আজকে তো আমার শাশুড়ি আম্মার থাকার কথা ছিল, কিন্তু যে থাকেনি, আমার ছেলের কথা নাকি তার অনেক বেশি মনে পড়ছিল। সে যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।